নমস্কার, গুড মর্নিং টু অল। একটা এক্সক্লুসিভ আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আমাদের টলিউডের রানী বা কুইন যাই বলো না কেন, সেটা শুধুমাত্র কোয়েল মল্লিক। তা কোয়েল মল্লিকের ফ্যান তো প্রচুর রয়েছে। যারা কোয়েল মল্লিকের ফ্যান তারা অ্যাসেম্বল হয়ে যাও, তোমাদের জন্য একটা দুর্দান্ত আপডেট আসছে। অনেক দিন পর আবার কোয়েল মল্লিক কিন্তু একটা ব্যাপক কামব্যাক করতে চলেছে, এবং সেই যে চরিত্রে আসতে চলেছে সেটা একটা গোয়েন্দা চরিত্র। একদম ঠিক, গল্পটাও কিন্তু একটা নতুনত্ব, একটা ফ্রেশ রয়েছে। তা রিসেন্টলি আনন্দবাজার অনলাইনে একটি আর্টিকেল বেরিয়েছে একদম ছোট্ট করে। সেখানে গল্পের পরিচালক তার চরিত্রটা সম্পর্কে বলেছেন, কি কি কাস্ট রয়েছে, গল্পটার মধ্যে কি নতুনত্ব, একটা ছোট্ট আভাস পাওয়া গেছে। সেই বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরবো। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘের পর মেঘ গল্পটি অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল। ছবির নাম একটি খুনির সন্ধানে মিতিন। পরিচালকের দাবি, মূল গল্পের থেকে ছবির জন্য চিত্রনাট্যকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। মিতিন এবং তার স্বামী পার্থের চরিত্রে যথাক্রমে থাকছেন কোয়েল মল্লিক এবং শুভ্রজিৎ দত্ত। অন্যদিকে টুপুরের চরিত্রে থাকছেন লেখা চট্টোপাধ্যায়। অরিন্দমের কথায়, এবারের মিতিন সম্পর্কের গল্প বলবে। বড়দের ছবি হলেও সেটা কিন্তু অ্যাডাল্ট নয়, তাই ছোটরাও কিন্তু দেখতে যেতে পারবে। তবে এবারের মিতিনকে ঘিরে থাকছে একাধিক চমক, বদলেছে প্রযোজনা সংস্থা। সুরিন্দার ফিল্মস এই ছবিটির প্রযোজক। তাহলে বুঝতেই পারছো খুব একটা বড় প্রজেক্টের কাজ হতে চলেছে। প্রযোজনা সংস্থা বদলালেন কেন? অরিন্দম বলেন, এদের কাছে নতুন গল্পের সত্ত্ব রয়েছে তাই। তবে আমি কোনো রকম তুলনামূলক আলোচনায় যেতে রাজি নয়। ছবির কাস্টিংও জোরদার। ছবির কাস্টিংয়ে কারা কারা আছেন? এখানে থাকছে সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী থাকছে, মধুরিমা বসাক থাকছে, রশনি ভট্টাচার্য থাকছে, অনুসুমা মজুমদার, দেবরাজ রায়, দুলাল লাহিড়ী, সন্দীপ দে, শতাব ফিগার। মানে হিউজ কাস্টিং রয়েছে। ছবির শুটিং হবে কলকাতায়। অরিন্দম জানালেন, এবারের মিতিনে আরও বেশি অ্যাকশন থাকছে, যার জন্য মুম্বাইয়ের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিক্সকে উড়িয়ে আনা হবে। সুনীল রড্রিক্স, বুঝতে পারছো, মুম্বাইয়ের ফাইট ডাইরেক্টর, সে আসতে চলেছে। মানে একটা ধামাকা অ্যাকশন হবে। এর আগে শোনা গেছিল নতুন মিতিনের শুটিং হতে পারে বিদেশে, কিন্তু অরিন্দম বলেন, কলকাতা ঘুরে আমরা এমন অনেক লোকেশন খুঁজে বার করেছি যেখানে আগে ওই কোনো ছবির শুটিং হয়নি। এবার অনেক বেশি চ্যালেঞ্জ থাকছে, আশা করছি দর্শক নিরাশ হবেন না। তিনি আরও জানালেন, ছবিতে একাধিক স্তর রয়েছে যেগুলো যুক্ত করে ধ্রুপদী সঙ্গীতের ব্যবহার করা হবে। মানে মিউজিক নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করা হচ্ছে। এত তাড়াতাড়ি আরেকটি মিতিনের ঘোষণা কেন? অরিন্দম বলেন, আরও যত্ন নিয়ে এবারের ছবিটা তৈরি করতে চাই, এছাড়াও অন্য কোনো কারণ নেই। আগামী মার্চ মাস থেকে শুরু হবে ছবির শুটিং। তবে দুর্গাপুজো নয়, পরিচালক জানালেন পুজোর পর ছবিটি মুক্তি পেতে পারে। তার পুজোর পর আসছে, আর মার্চ মাস থেকে কিন্তু এটা শুটিং স্টার্ট হবে। তা এই ছবি নিয়ে যে সমস্ত আপডেট এরপরে আসবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা এই আপডেটটা, আর যারা কোয়েল মল্লিকের যারা হিউজ ফ্যান আছো তাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা চলো, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওর শেষে একটাই তোমাদের কাছে অনুরোধ, যারা নতুন ভিউয়ার্স এসেছেন তারা একটু ছোট্ট করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। এর জন্য তো আর পয়সা খরচা করতে হচ্ছে না। তাহলে কি হবে, একটা কাজের জন্য আমি মোটিভেশন পাবো, একটা সাপোর্ট পাবো। তাই এইভাবে সাথে থেকো, পাশে থেকো। পরবর্তীতে দেখা হচ্ছে। নমস্কার।